মহাগ্রন্থ আল কোরআন নিয়ে কিছু সাধারণ জ্ঞান। পবিত্র কোরআনুল কারিমে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কোরআনুল কারিমের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোন সূরায়? সূরা বাকারা 282 নম্বর আয়াত। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। ফরজ নামাজান্তে কোন আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি। পবিত্র কোরআনে কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? সূরা মুলক। পবিত্র কোরআনের 67 নম্বর সূরা। কোন সূরাটি কোরআনের 1/3 সমান? সূরা ইখলাস। পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। পবিত্র কোরআনে কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কোরআনের 4/4 সমপরিমাণ? সূরা কাফিরুন। পবিত্র কোরআনের 109 নম্বর সূরা। পবিত্র কোরআনে কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ। পবিত্র কোরআনের 18 নম্বর সূরা। পবিত্র কোরআনের কোন সূরার প্রথম অংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নাত? সূরা সাজদা ও সূরা দাহার। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নাত? সূরা আলা ও সূরা গাশিয়া। পবিত্র কোরআনে কত বছর নাজিল হয়? 23 বছরে নাজিল হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম পবিত্র কোরআনে কতটি স্থানে উল্লেখ আছে? 4 স্থানে। সূরা আল ইমরান আয়াত নম্বর 144, সূরা আহজাব আয়াত নম্বর 40, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2, সূরা ফাতাহ আয়াত নম্বর 29। পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পবিত্র কোরআনের কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয়? সূরা বাকারার 281 নম্বর আয়াত। ইবনে আবি হাতেম সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কোরআনুল কারীম প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতা এবং পাথরে। সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবীকে কোরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কার পরামর্শে এই কোরআন একত্রিতকরণের কাজ শুরু হয়? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক কে কে ছিলেন? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, যায়েদ বিন সাবিত ও উবাই ইবনে কাব প্রমুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন যুগে কার নির্দেশে কোরআনের অক্ষরে নকতা দেওয়া হয়? উমাইয়া খলিফা
আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে এ কাজ করা হয়। কোরআনুল কারীমের নক্তা দেওয়ার কাজটি কে করেন? নসর বিন আসেম বিন ইয়ামার রহমাতুল্লাহ আলাইহি। কোরআনে কি হরকত অর্থাৎ জের জবর পেশ সংযোজন করেন? খলিল বিন আহম্মদ আল ফারাহিদি রহমাতুল্লাহ আলাই। পবিত্র কোরআনুল কারীমে কতবার দুনিয়া শব্দটি এসেছে? 115 বার। পবিত্র কোরআনে কতবার আখিরাত শব্দটি এসেছে? 115 বার। পবিত্র কোরআনে কতটি অক্ষর রয়েছে? 3,23,671টি। পবিত্র কোরআনে কতটি শব্দ আছে? 77,439টি। পবিত্র কোরআনে কতটি আয়াত আছে? 6,236টি। কোন সূরার শেষ দুটি আয়াত কোনো মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে? সূরা বাকারার শেষ আয়াত দুটি, 285, 286 নম্বর আয়াত। পবিত্র কোরআনে কতটি সিজদা আছে? কোন কোন সূরায়? 15টি। সূরা আরাফ 206 নম্বর আয়াত, সূরা রাদ 15 নম্বর আয়াত, সূরা নাহল 49 নম্বর আয়াত, সূরা ইসরা 107 নম্বর আয়াত, সূরা মারিয়াম 58 নম্বর আয়াত, সূরা হজ 18 ও 77 নম্বর আয়াত, সূরা ফুরকান 60 নম্বর আয়াত, সূরা নামাল 25 নম্বর আয়াত, সূরা সাজিদা 15 নম্বর আয়াত, সূরা সোয়াদ 24 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা 37 নম্বর আয়াত, সূরা নাজম 62 নম্বর আয়াত, সূরা ইনশিকাক 21 নম্বর আয়াত ও সূরা আলাক 19 নম্বর আয়াত। কোন সূরায় দুটি সিজদা রয়েছে? সূরা হজ 18 নম্বর ও 77 নম্বর। পবিত্র কোরআনুল কারীমে কতবার রহমান শব্দটি উল্লেখ রয়েছে? 57 বার। পবিত্র কোরআনুল কারীমে কতবার জান্নাত শব্দটি এসেছে? 139 বার। এক বচন, দ্বিবচন ও বহু বচন শব্দে। পবিত্র কোরআনে কতবার জাহান্নাম শব্দটি এসেছে? 77 বার। পবিত্র কোরআনে কতবার নার বা আগুন শব্দ এসেছে? 126 বার। পবিত্র কোরআনে কোন আয়াতে আরবি 29টি অক্ষর রয়েছে? সূরা ফাতাহ এর 29 নম্বর আয়াত। সূরা ফাতিহায় মাগদুবি আলাইহিম বলতে তাদের কাদেরকে বোঝানো হয়েছে? যাল্লিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মাগদুবি আলাইহিম বলতে ইহুদিদেরকে বলা হয়েছে, যাল্লিন বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। পবিত্র কোরআনে কোন সূরার মিম অক্ষরটি নেই? সূরা কাউসার। পবিত্র কোরআনে কোন সূরায় কাফ অক্ষরটি নেই? সূরা কুরাইশ, সূরা ফালাক ও সূরা আসর। পবিত্র কোরআনে কোন সূরায় দুবার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? সূরা নামল। পবিত্র কোরআনে কোন সূরায় প্রথমে বিসমিল্লাহ নেই? সূরা তাওবা। পবিত্র কোরআনে 9 নম্বর সূরা। পবিত্র কোরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? 114 বার। কোন সূরা সম্পর্কে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের জন্য এই সূরাটি ব্যতীত অন্য সূরা নাজিল না হলেও যথেষ্ট ছিল? সূরা আসর। পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ রয়েছে? 25 জন। মাক্কি সূরা ও মাদানী সূরা বলতে কি বুঝো? মাক্কি, মদিনায় হিজরতের পূর্বে যে সকল সূরা নাজিল হয়েছে তা মাক্কি সূরা, আর মাদানী, মদিনায় হিজরতের পরে যা নাজিল হয়েছে সেগুলো সব মাদানী সূরা। মক্কি সূরার মৌলিক বৈশিষ্ট্য কি কি? মক্কি সূরার মৌলিক বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বরে তাওহীদ এবং
আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান, জান্নাত জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক। 2 নম্বরে মুশরিকদের খুন খারাপি, এতিমের সম্পদ ভক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ। 3 নম্বরে সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সাহিত্য সমৃদ্ধ। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া ও উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী রাসূলদের কাহিনী অবতারণা এবং কিভাবে তাদের সাথে সম্প্রদায়ের লোকেরা মিথ্যাচার করেছে বা মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছে তার বর্ণনা। মাদানী সূরার বৈশিষ্ট্য। মাদানী সূরার মৌলিক বৈশিষ্ট্য কি কি? মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো হলো: 1 নম্বরে ইবাদত, আচার আচরণ, দণ্ডবিধি, জিহাদ, শান্তি, যুদ্ধ, পারিবারিক নিয়ম নীতি, শাসন প্রণালী, অনন্য বিধিবিধানের আলোচনা। 2 নম্বরে আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানকে ইসলামের প্রতি আহ্বান। 3 নম্বরে মুনাফিকদের দ্বিমুখী নীতি, মুখোশ উন্মোচন এবং ইসলামের জন্য তারা কত ভয়ানক তা আলোচনা। 4 নম্বরে সংবিধান প্রণয়নের ধারা ও তার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করার জন্য দীর্ঘ আয়াতের অবতারণা। মাদানী সূরা পরিচয়ের নিয়ম কি? মাদানী সূরার নিয়ম হলো: 1 নম্বর যে সকল সূরায় কোনো কিছু ফরজ করা হয়েছে বা দণ্ডবিধির আলোচনা করা হয়েছে। 2 নম্বরে যে সকল সূরায় মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 নম্বরে যে সূরায় আহলে কিতাবদের সাথে বিতর্ক করা হয়েছে। 4 নম্বরে যে সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা আরম্ভ করা হয়েছে। মক্কি সূরার সংখ্যা কতটি? ৮৬টি। মাদানী সূরার সংখ্যা কতটি? ২৮টি। পবিত্র কোরআনে কোন সূরার প্রতি আয়াতে আল্লাহ শব্দ আছে? সূরা মুজাদালা। পবিত্র কোরআনে কোন কোন সূরায় আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়? সূরা ফাতিহা, সূরা আনাম, সূরা কাহাফ, সূরা সাবা, সূরা ফাতির। পবিত্র কোরআনে কতজন ব্যক্তির নাম উল্লেখ আছে যারা সবাই পবিত্র কোরআনে 6 জন ব্যক্তির নাম উল্লেখ আছে যারা সবাই নবীর পুত্র ছিল। তাদের নাম কি কি? 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম। পবিত্র কোরআনে জাহান্নামের 6টি নাম উল্লেখ করেছেন। উহা কি কি? 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বরে সাইর, 3 নম্বরে হুতামা, 4 নম্বরে লাজা, 5 নম্বরে সাকার, 6 নম্বরে হাবিয়া। পবিত্র কোরআনে কোন সূরায় মুবাহালার আয়াত রয়েছে? সূরা আল ইমরান আয়াত নম্বর 61। মুবাহালা কি? হক ও বাতিলের মধ্যে দ্বন্দ্ব হলে বাতিলপন্থীর সামনে যাবতীয় দলিল প্রমাণ উপস্থাপন করার পরেও সে যদি হঠকারিতা করে তবে তাকে মুবাহালার জন্য আহ্বান করা হবে। আর তার নিয়ম হচ্ছে উভয় পক্ষ নিজের স্ত্রী সন্তান সন্ততির উপর উপস্থিত করবে অথবা প্রত্যক্ষ পরোক্ষ করে বলবে, আমরা যদি বাতিল পন্থা উপর প্রতিষ্ঠিত থাকি তবে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত অভিশাপ। এটাই হলো মুবাহালা। পবিত্র কোরআনে কোন সূরার কোন আয়াতে ব্যভিচারের দণ্ডবিধি আলোচনা করা হয়েছে? সূরা নূর আয়াত নম্বর 2। পবিত্র কোরআনে কোন সূরার কত নম্বর আয়াতে উযুর ফরজ সমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদা আয়াত নম্বর 6। পবিত্র কোরআনে কোন সূরার
কত নম্বর আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ রয়েছে? সূরা মায়েদা আয়াত নম্বর 38। পবিত্র কোরআনে কোন সূরায় মিথ্যার অপবাদের শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে? সূরা নূর আয়াত নম্বর 4। পবিত্র কোরআনে কোন সূরার আয়াতে মুমিন নারী পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে? সূরা নূর আয়াত নম্বর 30 থেকে 31। পবিত্র কোরআনে কোন সূরার আয়াতে মিরাস উত্তরাধিকারী বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সূরা নিসা আয়াত নম্বর 12, 13 ও 176। পবিত্র কোরআনে কোন সূরার কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীর পরিচয় দেওয়া হয়েছে? সূরা নিসা আয়াত নম্বর 23, 24। পবিত্র কোরআনে কোন সূরার আয়াতে যাকাত বন্টনের খাতসমূহ আলোচনা করা হয়েছে? সূরা তাওবা আয়াত নম্বর 60। পবিত্র কোরআনে কোন সূরার আয়াত সিয়াম সম্পর্কে বিধিবিধান উল্লেখ করা হয়েছে? সূরা বাকারা 183, 187। পবিত্র কোরআনে কোন সূরার কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে? সূরা যুখরুফ আয়াত নম্বর 13। পবিত্র কোরআনে কোন সূরার কোন আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার কথা বলা হয়েছে? সূরা আহজাব আয়াত নম্বর 56। পবিত্র কোরআনে কোন সূরার আয়াতে হুনাইনের যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে? সূরা তাওবা আয়াত নম্বর 25, 26। পবিত্র কোরআনে কোন সূরার বদরের যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে? সূরা আনফাল আয়াত নম্বর 5 থেকে 19, 41 থেকে 48, 67 থেকে 69। পবিত্র কোরআনের কোন সূরায় বনী নাজিরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সূরা হাসর আয়াত নম্বর 2 থেকে 14। কোন সূরায় খন্দকের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সূরা আহজাব আয়াত নম্বর 9 থেকে 27। কোন সূরায় তাবুকের যুদ্ধের ঘটনা উল্লেখ রয়েছে? সূরা তাওবা আয়াত নম্বর 38 থেকে 129। কোন সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘটনা উল্লেখ আছে? সূরা তাওবা আয়াত নম্বর 40। কোন সূরার কত আয়াতে হারুত মারুতের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারা আয়াত নম্বর 102। কোন সূরায় কোন আয়াতে কারুনের কাহিনী উল্লেখ আছে? সূরা কাসাস আয়াত নম্বর 76 থেকে 83। কোন সূরার কোন আয়াতে সুলাইমান আলাইহিস সালামের সাথে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ আছে? সূরা নমল আয়াত নম্বর 20 ও 44। কোন সূরার কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারা আয়াত নম্বর 142 থেকে 150। পবিত্র কোরআনে কোন সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা উল্লেখ আছে? সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1 ও সূরা নজম আয়াত নম্বর 8 থেকে 18। কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে? সূরা ফিল। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে যুলকারনাইন বাদশার ঘটনা উল্লেখ আছে? সূরা কাহাফ আয়াত নম্বর 83 থেকে 98। পবিত্র কোরআনের কোন সূরায় আয়াতে তালুত ও জালুতের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারা 246 থেকে 252 নম্বর। কোন সূরার কোন আয়াতে মসজিদুল আকসার কথা উল্লেখ আছে? সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1। পবিত্র কোরআনের কোন সূরার আয়াতে পিতামাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? সূরা নূর আয়াত নম্বর 58 থেকে 59। সর্বপ্রথম কোন সাহাবী মক্কার
উচ্চস্বরে কোরআন পাঠ করেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র কোরআনে কোন সূরাটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কারণ ছিলেন? সূরা তাহা। পবিত্র কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না, আল্লাহ নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কথাটি কোন সূরার বলা হয়েছে? সূরা হিজর 9 নম্বর আয়াতে।